এই আলী তো কোন সাধারণ আলী না রে ভাই, যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলীকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় ভাই রে ভাই, আমি তোমারে যা দিলাম গো এই মুহূর্তে দেখতে হইব না, তোমারে যে পাড়াইছে তার কাছে তুমি চইলা যাইবা। আল্লাহু আকবার। এইবার আবু জাহেলের সামনে ভিক্ষুক দাঁড়াইছে রে ভাই। আবু জাহেল মুস্কি মুস্কি হাসে আর বলে, ভিক্ষুক তোমারে যার কাছে পাঠাইছিলাম সে তোমারে কিছু দিছেনি? ভিক্ষুক ডাকে দিয়া কয়, নেতা গো, কারণ বুঝে আসে না, এক মুষ্টি মাইরা দিছে, অথচ আমার টোপলাটা হয়ে গেছে বিষ। এইবার ভিক্ষুক কয়, যদি দেখতে চাও তাইলে আমার সাথে তুমিও চলো যাই। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যাইয়া ভিক্ষুক ডাক দিয়া কয়, রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে আপনার কাছে আইছি গো নবী। বলে কারণটা কি? বলে একটা মাত্র কারণ গো নবী, আমাকে এই মুহূর্তে টোপলার ভিতরে এক মুষ্টি কি যেন দেওয়া হয়েছে, অথচ আমার টোপলাটা বিশাল বড় হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, তোমারে কি দিছে গো? আবু জাহেল পাশ থেকে দাঁড়ায় কয়, মুহাম্মদ পাঠাইছিলাম আমি। বলে কার কাছে? বলে আমি তো পাঠাইছিলাম আলীর কাছে। ও মুহাম্মদ, যে আলীর ঘরে 7 দিন যাবত চুলায় আগুন জ্বলে না, ওই আলীর কাছে 3 দিনের একটা ভিক্ষুকরে পাঠাইছি, যেই ভিক্ষুকের বাড়ি 3 দিন হইল চুলায় আগুন জ্বলে না। আমি দেখতে যাই আলী কি দিছে। আল্লাহু আকবার। আমার নবী কয়, একটু দেখাও তো কি দিয়া দিছে। বলে, হুজুর, আমার চোখে যা দেখেছি গো নবী, আমি তাহাই বলতে চাই। বলে কি দেখেছো? বলে আমি দেখলাম জমিনের মধ্যে কি যেন পয়রা এক মুষ্টি বালি তুইলা দিছে। ও নবী গো, এক মুষ্টি বালি দিছে, অথচ আমার টুকলাটা বড় হয়ে গেছে। বলে টুকলাটা কেমন একটু দেখাও তো। এইবার কইলা দেখে গো, ওই টুকলার ভিতর ভর্তি হয়ে রয়েছে সোনামণি মুক্তা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, এত স্বর্ণ পাইলা কই? বলে নবী গো, এই স্বর্ণ তো আমি জানি না, কারণ আমি তো দেখলাম এক মুষ্টি বালি, অথচ স্বর্ণ হইল কারণটা কি? বলে এই মুহূর্তে আমার আলীরে ডাক দাও। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে আয়েশা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি জাইরা দিয়া কান্দে আর কয়, নবী গো, ও মায়ার নবীজি, এইবার আমি আলী হাজির হয়ে গেছি, কি বলতে চান? আমার নবী কয়, আলী, তোমার চুলায় 7 দিন যাবত আগুন জ্বলে না, হাসান হুসাইনের বেড়ে খাউন নাই, এই 2টা ভাই আমার বাড়িতে আইসা আমি নানার গলা দইরা কান্দে আর কয়, নানা গো, আজ কয়েকটা দিন হইল রে নানা, আমাদের চুলায় আগুন জ্বলে না। ও নানা, পেটের ক্ষুধা সইতে পারি না, তোমার বেটি আমার মা আমাদেরকে বুঝাইয়া দিছে, পেটে যদি বেশি ক্ষুধা লাগে রে বাবা, দেরি কইরো না, আমার বাবা রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইয়া আমার বাবার চেহারাটা দেখলে ক্ষুধার কথা বুইলা যাইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে আমার নবী কয়, আলী রে, তোমার চুলায় আগুন জ্বলে না, অথচ এতগুলো স্বর্ণ দিলা, কারণটা কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও মায়ার নবীজি, এই স্বর্ণ তো আমি দেই নাই গো নবী। আমার কাছে ভিক্ষুক যখন হাত বাড়াইছে আমি তো খালি বিরাইতে পারি না। ও মায়ার নবী গো, ওই মুহূর্তে আমি আসমানের দিকে তাকাইয়া আমি আল্লাহর নামের বিসমিল্লাহ পড়িয়া আপনি নবীর উপরে কয়েকবার দরুদ শরীফ পড়া আমি যখন বালিটা তুইলা দিয়া দিছি গো নবী, আমার মনের বিশ্বাস গো নবী, আপনি নবীর দরুদের কারণে আমার আল্লাহ এই বালির স্বর্ণ বানায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বেঈমান আবু জাহেল ডাক দিয়া কই মানি না, মানি না, আমিও একটু প্রমাণ করতে চাই। এইবার আমার নবী ডাক দিয়া কই চাচা তুমি কি এমন প্রমাণ করতে চাও? বলে একটু দেরি করো আমি আইতাছি। এই বলে দৌড়াইয়া বিভিন্ন এলাকার ভিতর ঘুইরা ঘুইরা যেই জায়গাটায় আবর্জনার ভিতরে কালো কালো পাথর ছিল, ছোট ছোট কিচি কিচি পাথর ছিল, এই পাথরে এক মুষ্টি তুইলা আমার নবীর দরবারে যাইয়া কই মুহাম্মদ, ও মুহাম্মদ, আমি এই মুহূর্তে একটা প্রমাণ চাই। তুমি যদি নবী হও তাইলে আমার প্রমাণ দাও। এই মুহূর্তে আমার হাতের মধ্যে কি আছে তোমার বলতে হইব। ও মুহাম্মদ, তোমার নামের গুণে আল্লাহ যেহেতু এই যে বালিগুলোকে স্বর্ণ বানায়া দিছে, তাইলে এইবার আমি বলতে চাই আমার হাতের ভিতরে মুষ্টির ভিতরে যা আছে তুমি বলতে হইব। যদি পারো গোরে মুহাম্মদ, আমি কথা দিলাম দেরি করব না, এই ভিক্ষুকের সাথে আমিও কালেমা পড়ব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী ডাক দিয়া কই চাচা গো, ও চাচা, জীবনের তো কত পরীক্ষা করবো, আজকেও আবার পরীক্ষা করতে চাও? ও চাচা, এই পরীক্ষা করলে তুমি কি সত্যি সত্যি কালেমা পড়বানি? বলে আমি কথা দিলাম তোমার নবুয়তের সাক্ষী যদি আমি পাই আমিও কালেমা পড়বো, তবে বলতে হবে আমার হাতের ভিতরে কি আছে। আমার নবী ডাক দিয়া কয় চাচা গো, ও চাচা, তোমার হাতের ভিতরে কি আছে এটা যদি আমার মুখ দিয়ে বলতে পারি তাইলে তুমি কালেমা পড়বা, আমার নবুয়ত সত্য তুমি বিশ্বাস করবা। ও চাচা, এই মুহূর্তে আমি নবী তোমার বলতে চাই তোমার হাতের ভিতরে যেই বস্ত্র আছে গো চাচা, এই বস্তু যদি আমি নবীর সাক্ষ্য দেয় তাইলে তুমি কালেমা পড়তে পারবানি। এইবার বেঈমান ডাক দিয়া কই মুহাম্মদ, এইটা যদি হয় তাহলে তো আরো ভালো। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আজকে ইমানদারদেরকে নিয়ে আমি একটা আলোচনা দিয়া যাই, ভালো করে শুইনা নাও। ইহুদি একটা ভিক্ষুক আবু জাহেলের সামনে দাঁড়ায়া কয় নেতা গো, কতবারই ঘুরলাম একটু খাবার পাইলাম না, খাবারের দরকার, খাবার আসেনি, আমার সন্তান কান্দে, আমার সন্তানের চোখের পানি আমি বাবা সইতে পারি না, আর দেরি কইরো না, কোন খাবার দিতে পারবানি। এইবার আবু জাহেল ডাক দিয়া কয় ভাই রে ভাই, তুমি অল্প ভিক্ষা চাও নাকি বেশি চাও? অল্প দিলে খুশি হইবা না তার চাইতে বেশি পাইলে খুশি হইবা? ভিক্ষুক কইবার মুস্কি মুস্কি হাসে আর কয় নেতা গো, অল্পের চাইতে যদি বেশি পাওয়া যায় তাইলে তো বেশি ভালো হইব, আপনি দিতে পারবেন নি? বলে আমি দিতে পারবো না, আমি দিলে তো অল্প দেব, কিন্তু আমি একটা ঠিকানা দিয়া দেব, ওই ঠিকানায় যদি যাওয়া হয় তুমি অনেক বেশি পাইবা। এইবার ভিক্ষুক ডাক দিয়া কই নেতা, সেই ঠিকানা দিয়া দেন, কার কাছে গেলে আমি বেশি পাবো? এইবার আবু জাহেল ডাক দিয়া কই দেরি কইরো না, এই মুহূর্তে যাও অমুক মজলিসের ভিতর, নাম হইল হযরতে আলী, ওই আলীর কাছে যাইয়া ভিক্ষা চাইবা। আল্লাহু আকবার। আলীর কাছে যাইয়া চাইবা,
আমার কথা বইল না, তাইলে কিন্তু ওখানে বেশি পাইবা। এইবার ভিক্ষু যায় হাইটা হাইটা আলীর কাছে যায়, কয় তোমার নাম কি? আলী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাকে দিয়া কয়, ভাই রে ভাই, আমার নাম আলী, কি বলতে চাও? এই ভিক্ষু ডাক দিয়া কয়, ভাই আলী রে, তোমার নাম শুই নাই আইছি, আজকে আমারে তুমি ভিক্ষা দিতে পারবানি? বলে কেমন ভিক্ষা? বলে ভাই আলী জানোনি, আমার ঘরে খাউন নাই, আমার বিবির পেটে খাউন নাই, আমার পেটে খাউন নাই, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান্দে, এই বাচ্চাদের চোখের পানি আমি সইতে পারি না, আমি বাবা হইয়া আজকে ভিক্ষার মাঠে নামলাম, দিতে পারবানি? আমার সন্তানদের মুখে খাবার দিতে চাই। আল্লাহু আকবার। আলী ডাই রে ভাই, তোমার পরিবারে কয়দিন হলো খাবার পাই না জানতে চাই। এই ভিক্ষুক ডাক দিয়া কই, ভাই আলী, আমার বাড়িতে চুলায় আজ 3 দিন হইল আগুন জ্বলে না, 3 দিন হইল আমাদের কারো পেটে খাবার নাই। আলী মনে মনে কান্দে আর কয়, আল্লাহ, আজকে ভিক্ষুক ভিক্ষা করতে আইছে, 3 দিন যাবত 4 চুলায় আগুন জ্বলে না, আর আমি আলীর খবর তো ভিক্ষুক জানে না, আমার চুলায় আজকে 7 দিন যাবত আগুন জ্বলে না, আমি কেমনে বুঝাবো আমার বাড়িতে আরো খাওয়ানোর অভাব? আল্লাহু আকবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার, যেথায় গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার, যেথায় গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বটনকারী, আমরা নবীর ভিখারি। বলে না আমরা কার ভিখারি? একসাথে, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার মধ্যে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যাই তার আলো তরবারি, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একটু চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার আলী কয়, কে বাড়াইছে জানতে চাই। ভিক্ষুক ডাকে দিয়া কয়, ভাই রে ভাই, এই মুহূর্তে আমার যে পাঠাইছে তিনি হইল নেতা, এই এলাকার নেতা আমারে পাঠাইছে, আমারে বইলা দিছে যাও মুহাম্মাদের লোক, তার কাছে গেলে ফিরে আসতে পারবা না, মুহাম্মাদের সাহাবী তার কাছে যাইবা, আলীর কাছে যা চাইলে তুমি পাইবা। এইবার আলী মনে মনে কান্দে আর কয়, আল্লাহ, বেঈমান তো ইমানের স্বাদ বোঝে না, কথা কোন ঠিক কিনা? আলী কান্দে আর কয়, আল্লাহ, এই মুহূর্তে তো বেঈমান আমারে পাড়াইছে, আমার কাছে একটা মাত্র কারণ, আমি যদি না দিয়া ভিক্ষুকরে পাড়াইয়া দেই, বলবো মুহাম্মাদের সাহাবীরাও কিচ্ছু দিতে পারে না, আল্লাহ গো, আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য বুঝি বেঈমান এই কাজটা করছে। এইবার আলী আর দেরি করে না, ডাক দিয়া কয়, ভাই তোমার আমি দিতে চাই। আল্লাহু আকবার। এই মহিলা আলী 2টা চোখ ভরা পানি নিয়া
কানতে কানতে বিসমিল্লাহ বইলা জমিনের মধ্যে হাতটা লাগায়া দিছে গো। এক মুষ্টি বালি তুইলা পালাইছে। আল্লাহু আকবার। এক মুষ্টি বালি তুইলা এইবার আলী এইবার আমার নবীর উপরে কয়েকবার দরুদ শরীফ পইরা এক মুষ্টি বালি যখন ভিক্ষুকের থলের ভিতরে ছাইরা দিছে গো, ভিক্ষুক ডাক দিয়া কই ভাই আলী কি দিলা? বলে তোমার দেখতে হইব না, এই চাদরটা এবার বন্ধ করে ফালাও। আল্লাহু আকবার। কোন এক মুষ্টি পালি তুইলা দিছে, পালিটা তুলতে যায়া বলছে বিসমিল্লাহ। কি বলছে? জোরে কোন। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ভালো করে শুনে নেন। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন ওই কাজের ভিতরে আমার আল্লাহ বরকত দিবে। আমার নবী বলে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। তাহলে বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আজকে শুধু আমরা না, মা বোনদের আমল করতে হবে। মা বোনরা যখন চাউল নেন আপনারা এই আমলগুলো করেন, দেখবেন ওই ভাতের ভিতরে আল্লাহ বরকত দিন। তাল্লো বড় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কতদিন বাকি। কানের গেল কর্ণ তালি, চোখের গেল সতী। কানের গেল কর্ণ তালি, চোখের গেল সতী। দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কতদিন বাকি। 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়। 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়। কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কতদিন বাকি। জিজ্ঞার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার আবু জাহেল ডাক দিয়া কই ভিক্ষুক রে তোমারে কি দিছে জানতে চাই? বলে না না আমি আগেই তোমারে দেখাইতে চাই না, কারণ এই জিনিসটা আমি নিয়ে যাইতে চাই। হযরতে আলী যার নামের কারণে দরুদ পড়ছে তার দরবারে যাব। আল্লাহু আকবার। বলে কার কাছে যাইতে চাও? বলে তুমি কার নাম বলেছিলা? বলে আমি তো মুহাম্মদের নাম বলেছিলাম। ভিক্ষুক ডাক দিয়া কয় আমি এই মুহূর্তে সেই নবীর দরবারে যাইতে চাই। ওই নবীর দরবারে যাই আমি এই টুপলা খুলবো, পারলে তুমি আমার সাথে চলো যাই। আল্লাহু আকবার। এইবার আবু জাহেল ডাক দিয়া কয় ভিক্ষুক আমি তো ভালো কইরাই জানি আলীর দেওয়ার মতো কোনো কিছুই নাই। এই মুহূর্তে তোমার টোপলার ভিতর কি দিছে আমি দেখতে চাই, কারণ আমিও তোমার সাথে যাব নবীর দরবারে। আল্লাহু আকবার।
আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না। আবু জাহেলের মতো লোক যাচ্ছে, কথা কোন ঠিক না? আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না। মায়ার নবীর রওজা শরীফ আমার চোখে দেখলাম না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না। কত হাজি যাই সেখানে আমার যাওয়া হইল না। আল্লাহ কত হাজি যাই সেখানে আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার চোখে দেখলাম না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না। আপনাদের মনে কষ্ট হইতেছে? হ্যাঁ, কি কয়? হ্যাঁ, আজকের ওয়াজটাই ওয়াজ, মানে ওয়াজই হচ্ছে। আমরা তো ওয়াজের শোনার ভাগ্য হয় না। আজকে আমার জন্য আরো আধা ঘন্টা বেশি আছে। দেখছেন? এখানে বলেন আপনারও ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ কবুল করুক সবাইকে। আমিন। এটা জিকির করে আল্লাহ ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায় গো নবীজি, আপনি আমার জান। আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আল্লাহ বলুন। আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আপনারি সম্মান দেখাইতে, আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান গো নবীজি, আপনি আমার জান। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আওয়াজের লা ইলাহা। নবী আমারে পাগল কইরো না, রাসূল আমারে কান্দায়ো না। নবী আমারে পাগল কইরো না, রাসূল আমারে কান্দায়ো না। পাগল পাগল দুনিয়া পাগল, আমরা সবাই দেওয়ানা। নবী আমারে পাগল কইরো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমার নবী আগে দিয়া খয়ালি রে তুমি কি এমন আমল করেছিলা মনে আছে নি? আলী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বিসমিল্লাহ বইলা বালিটা তুইলা বালাইছি গো নবী। আর আপনি নবীর উপরে আমি কয়েকবার দরুদ পড়েছি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে দরুদের দাম আছে না নাই? আর একটু জোরে কন্যা আছে না নাই? আমার নবীর উপরে দরুদ পড়েছে, আমার আল্লাহ বরকত বাড়াইয়া দিছে গো। এইবার বেঈমান পাথরাই না কয় ও মুহাম্মদ এইবার তুমি সাক্ষী দিতে পারবানি? আমার নবী ডাকে দিয়া কয় চাচা গো আমি নবী বলবো না, তোমার হাতের ভিতরে যা আছে সেই সাক্ষী দিবে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ এই মুহূর্তে আবু জাহেলের হাতের ভিতরে যা আছে গো সে যদি সাক্ষী দেয় তাইলে কিনা সে কালেমা পড়তে চায়। হিদায়েতের মালিক তো আমার আল্লাহ, কথা কোন ঠিক কিনা? মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা। আল্লাহ যারে হিদায়েত দেয় রে ভাই কেউ তারে গোমরা করতে পারে না। আর আমার আল্লাহ যারে হিদায়েত দেয় না পৃথিবীর কেউই তারে হিদায়েত দিতে পারে না, কথা কোন ঠিক কিনা? কথা বুঝতেছেন তো? তাই আমল কি করছিল আলী? বিসমিল্লাহ। মনে আছে? আরো জোরে মনে আছে? আমরা যেই কাজ করি না কেন, যেই কাজ করি, যেই কোনো নেক কাজ করবেন বিসমিল্লাহ বলে করবেন। রাজি আছেন তো? এই একটা আমল করেন, একটা আমল করেন, দেখেন কিছু পান কিনা। বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? একসাথে কোনো আছে না নাই? তাফসীরে নঈমের ভিতরে উল্লেখ করা হয় বিসমিল্লাহর যে এত ফজিলত, এত বরকত পৃথিবীর মানুষ যদি বুঝতে পারতো তাইলে এই বিসমিল্লাহ ছাড়া কোনো কাজে কেউ হাত বাড়াইত। আর আমরা ভাত খাইতেছি তাও বিসমিল্লাহ নাই, কাজ করতেছি তাও বিসমিল্লাহ নাই। আমরা যেই কোনো কাজ করি না কেন কোনো আমল নাই, কতক্ষণ ঠিক কিনা? আজকের ওয়াজ থেকে শিক্ষা নেন, আমল করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আমল করতে পারলে আপনি আউলিয়া হতে পারবেন, আমল নাই আপনার কোনো কিছুই নাই, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে এইবার লক্ষ্য করে শুনে না, আমার নবী কয় আল্লাহ আবু জাহেলের হাতের ভিতরে যা আছে সে যদি সাক্ষী দিতে পারে সে কালেমা পড়বে। আল্লাহ গো এই মুহূর্তে তার হাতের ভিতর যা আছে সে একটু সাক্ষী দিয়ে এইবার হাতের ভিতর দিকে জবাব আসে রে ভাই, হাতের ভিতর দিকে আওয়াজ বের হইতেছে আল্লাহু আকবার। কোন হাতের ভিতর দিকে আওয়াজ হয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনি নবী, আর ভিতরে কোনো সন্দেহ নাই আপনি আল্লাহর নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী, আল্লাহর নবী, মায়ার নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের রাসূল, একবার আসিয়া দেখা দাও গো মায়ার নবীজি, একবার আসিয়া চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বেঈমানের মুখটা বেজার হয়ে যায় আর মনে মানে না। এইবার মনটা বেজার করে আস্তে আস্তে পিছন দিকে যায়। আমার নবী ডাকে দিয়া কয় কারণ কি কি হইল? ভিক্ষুক ডাকে দিয়া কয় নেতা গো আমি একজন ভিক্ষুক, আমি আপনাকে দুইটা বড় কথা বলতে চাই। বলে কি কথা? ভিক্ষুক ডাক দিয়া কয় এলাকার ভিতর আমি ঘুইরা ঘুইরা দেখলাম কিছু মানুষ আপনাকে নেতা বলছে, কিছু মানুষ আপনাকে আবু জাহেল বলে, আবার কিছু মানুষ আবুল হেকাম বলে, আপনাকে কেউ বলে জ্ঞানের পিতা, আবার কেউ বলে মূর্খের পিতা। আজকে আমি ভিক্ষুক বইলা দিলাম আপনি আসলেই খাঁটি আবু জাহেল, খাঁটি মূর্খ। কথা কন ঠিক কি না? কথা বুঝতেছেন নাকি কষ্ট পেতেছেন? এইবার
ভিক্ষুক ডাকে দিয়া কই নেতা গো আপনি হইলেন খাটিয়া বুঝাগেল, আপনি হইলেন মূর্খের পিতা, আমি বুঝা পালাইছি। আপনার কাছে ভিক্ষা চাইতে গেছিলাম, আপনি ভিক্ষা না দিয়া আর একজনের কাছে পাঠাইছিলেন। এই মুহূর্তে শুই না নাও আমার স্বর্ণ মুক্তা হীরা মণি মুক্তা, আমি কিছুই চাই না, আমার এগুলোর দরকার নাই। এই মুহূর্তে আমি জমিনের মধ্যে ফালাইয়া দিলাম, আমি এই মুহূর্তে আগে কালেমা পড়তে চাই। আল্লাহু আকবার বলে আমি কালেমা পড়ব জানি, যেই নবীর প্রেমে পাগল হইয়া দরুদ পড়লে বালি স্বর্ণ হইয়া যায়। আমি স্বর্ণ চাই না, আমি সেই নবীর চাই, কথা কোন ঠিক কিনা? নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবীর দরবারে আর একটা ভিক্ষুক আসে রে ভাই, ভালো করে শুই না নাও। ওই মুহূর্তে একজন ভিক্ষুক এসে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে আপনি নবী আমারে কিছু সাহায্য করতে পারবেন নি? আমার একটু সাহায্যের দরকার, আমি এই মুহূর্তে সাহায্য চাই। আল্লাহু আকবার কোন। ভিক্ষুকরা যদি কিছু চায় দেওয়ার মতো সামর্থ্য থাকলে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা কি করি? আমাদের ইমানটাই এত দুর্বল। দেখবেন বাসে উঠি, গাড়িতে, যে কোনো গাড়িতে উঠলে যদি ভিক্ষুক, একটা চোখ নাই অন্ধ মানুষ হাত পাচ্ছে, আর আমি আপনি কি করতেছি, মানি ব্যাগটা খুইলা সবচেয়ে সেরা টাকা, মানে যেটা চালান যায় না, কথা বল না, আছে না নাই? যে টাকাটা অন্য দোকানে চালাইতে পারি না, ওই টাকাটা ভিক্ষুকের হাতে তুলে দিই। এরকম লোক আছে না নাই? কথা কন নাকি, আছে না নাই? আরে তোর চোখ থাকতে তুই চালাইতে পারস না, আর যার চোখ নাই তার হাতে দিলি, কোন জ্ঞানে তুই দিলি? এরকম ইমানদার আছে না নাই? মসজিদের ভিতর ঢুকছে, ওর সারা সপ্তাহ তো কোনো খবরই নাই, যদিও জুমার নামাজে ঢুকছে, হ্যাঁ দেখবেন হে টাকাটা দিতে গেলে সবচেয়ে সেরা টাকা কোটির ভিতর ছাড়িয়ে দিচ্ছে, আছে না নাই? চিন্তাই বাসি না, এটা আসে কোথার দিকে? এদের ইমান দুর্বল, কথা কোন ঠিক কিনা? আপনার ইমানটা তখনই সঠিক হবে যখন আপনার পকেটের ভিতরে আপনার যদি বান্ডেল টাকাও থাকুক, আপনার ওই টাকার ভিতর যেটা নতুন টাকা, এটা আগে খরচ করতে হবে। কথা কন না কে? ঠিকই তো কইছি, কিন্তু এটা কেরা করে? আছে নাকি? হ্যাঁ, খালি ওয়াজ শুনলে হবে না, বলছিলাম না, ওয়াজ বুঝতে হবে, কতক্ষণ ঠিক কিনা? সঠিক কথা তো মাঝে মাঝে বলতেই হবে। ঘরের ওয়াজ যদি না করি তাহলে বুঝবেন কোথা থেকে? নামাজের ওয়াজ মসজিদে হয়, কতক্ষণ ঠিক কিনা? জাকাতের ওয়াজ হয়, সব ওয়াজই হয়, কিন্তু ঘরের ওয়াজ কিন্তু হয় না, কতক্ষণ না? ওই যে বললাম ছোট মাছ নিয়ে বিসমিল্লাহর আমল করে নাই, যায় কি করছে, কাঠপর বৈশাখ কয়ে যে আমাকে টাকা দাও, আমি যা বাজার করি। হ্যাঁ, মগি বাজারে যা দেখছেন, এই কোনো ছোট মাছ কেনে না, ও পুরো বাজার ঘুরে সবচেয়ে বড় মাছ পাঙ্গাস মাছ কেনে, কথা কন না গে? আমার হেই মাছ কেনে, বাড়িতে এনে কাটে না, ওইখান থেকে কাইটে নিয়ে আসে, মগি কাইটে এনে হেই মাছ খায় একটানা ফ্রিজে রেখে, একবার 2-3 মাস খাইতে 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 খেতে লাস্টে কয় গ্যাস, কথা কন না গে? আছে না নাই? আর শ্বশুর যখন বাজারে গেছিল, শ্বশুরের বাজার ভালো লাগে নাই, আর শ্বশুর যখন বাজারে গেছিল সে হিসাব করে বাজার করছে। তুমি মহিলা মগাই, এই জন্য তুমি হিসাব করো নাই। তোমার শ্বশুর যখন বাজারে গেছে, বাজারে যাইয়া পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখছে কোন মাছটা ছোট মাছ, আর কোন মাছটা খাইলে আমার বেটার বইয়ের চোখের জ্যোতি বাড়বে, কথা কন না কে? সে হিসাব করে বাজার করছে, আর তুমি তো হিসাব করো নাই, তুমি যা খালি খোঁজো পাঙ্গাস না।
রাগ করতেছেন মনে হয়, আছে না নাই? আবার দেখবেন কিছু কিছু ঘরের ভিতর বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? হ্যাঁ, কথা বল নাকি, আছে না নাই? প্রত্যেকটা বাড়িতে মুরব্বী যে শ্বশুর শাশুড়ি থাকে তারা কিন্তু সংসারে হিসাব করে, কথা বল। আর এই ডিজিটাল মেয়েরা যে বাড়ির ভিতর ঢুকছে এরা কি হিসাব বোঝে? এরা কিন্তু হিসাব বোঝে না। আমরা ছোটবেলায় দেখছি, এই মুরব্বীরা সত্য কথা বলবেন, ছোটবেলায় আমরা দেখছি মা যখন চান্দা মাছ ভর্তা করতো, বিভিন্ন ভর্তাগুলো করতো, পাড়ায় ভর্তা করার পরে ওই পাড়ার উপরে আবার কিছু ভাত দিয়ে নলা বানাই দিত। কি ওই দেন ওই ওই যে মুরব্বী জিভা ছাড়তেছে, স্বাদ লাগে নাই? হাই রে, স্বাদের স্বাদ লাগছে। এই শুটকি মাছের ভর্তা খাইছি ছোটবেলায়, আজ মাহফিলে গেলে যত রকমের লেটেস্ট খাবার দেন না কেন ওই শুটকি মাছের ভর্তার মতো এত স্বাদ পাওয়া যায় না, কথা বল না কে? আর বাট্টা বাজারে যাইয়া এখন তো আসছে কত রঙ বেরঙের তেল, আর আগে ছিল মাত্র সয়াবিন তেল, এই কি সরষের তেল। আর এই সরষের তেল দেখবেন যেই ফ্যামিলির ভিতরে এখনো মুরব্বীরা বাইসে আছে দিকে দেখেন, যেই ফ্যামিলির ভিতর 7 জন 8 জন সদস্য ছিল ওই ফ্যামিলির ভিতর এক পোয়া সরষের তেল দিয়া এই শুক্রবার থেকে ওই শুক্রবার চালাই। মাছের তেল দিয়া মাছ বাঁচতো, কথা কন না কে? না মিছা কথা কইতেছি? মাছের তেল দিয়ে মাছ বাঁচতো, স্বাদ লাগে নাই? হাইরে মজা লাগছে। আর এখনকার মহিলারা আটু পর্যন্ত তেল না দিলে মাছ বাইতে পারে না, কথা কন না কে? না কষ্ট পাইতেছেন? এই হিসাবটা যদি শাশুড়িরা করে তাহলে দেখবেন ওই সংসারের ভিতর বেজাল লেগে গেছে। বেটা 5 লিটারের বোতল নিয়ে আসছে সয়াবিন তেল রূপচাঁদা, এইবার 5 লিটারের বোতল 1 সপ্তাহ যাইতে না যাইতে বউ রান্নাঘর থেকে একটা ডাক দেয়, এই শুনছনি? কয় কি? স্বামীরে ডাকতেছে, বোঝেন নাই? কয় শুনছনি? কয় কি? কয় তেল কিন্তু নাই, কথা বল না কি নাই? শাশুড়ি তো আর মরে নাই রে, এবার সে লাঠি রে ভর দিয়ে ধীরে 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 রান্না করে যাইতেছে, চিন্তা করে কিরে গত শুক্রবার তেল নিয়ে এলো আমার বেটা 5 লিটারের বোতল, আর আজকে শুক্রবারে কই তেল শেষ। এবার লাঠিটা ভর দিয়ে রান্না করে যায়, দেখে এখনো হাফ বোতল তেল পড়েই রয়েছে। কয় বোতল? এখনো হাফ বোতল রয়েই গেছে, আর ও কইতেছে তেল নাই, সিগন্যাল দিতেছে। এইবার শাশুড়ি তেলের বোতলটা উঁচা করে কয়, এই বৌমা তুমি কি বললা তেল নাই? এখনো তো অর্ধেক বোতল তেল রয়ে গেছে। আর বইয়ের মুখে কথা নাই, বোঝেন নাই? আর কি কথা নাই। এবার সরকুরা থেকে চলে গেছে যেদিন বাপের বাড়ি, আর উল্লাপাড়ায় যায় কার সাজাদপুর জায়গার যেখানে যাই গেছে, বাপের বাড়ি যায় কইতেছে, জীবনে শাশুড়ি দেখছি, জীবনে মানুষ দেখছি, আমার শাশুড়ির মতো কিপটা মানুষ আমি জীবনেও দেখি নাই। কি ঠিক বলছে? আসবে দিন আখেরি আলেম হইব মারি মারি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথাটি কি? ও দরদি বাইরে না পায়ের রিমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে যাইব না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথাটি কি না? কষ্ট পাইতেছেন? যত আধুনিক আইছে তত ভেজাল আইছে।
আগেকার সময় মা বোনেরা রান্না করতে যায়, এখন তো পাইছো প্লাস্টিকের বোতল, খালি আশ্রয় তাও পরে না, ফাটেও না, কথা কন না কে। আগেকার ছিল কি কাঁচের বোতল, তাই না? কাঁচের বোতল, আর এই কাঁচের বোতল একটু পাকার সাথে গুতা লাগলেই গেছে ভাঙ্গা, আবার একটু তেল পরে গেলে। আগেকার মা বোনেরা কি করতো, যখন একটু তেল পড়তো ওই তেলগুলো কাচ্ছে গেছে আবার বোতলে ঢুকাইছে, কথা কন না কে। এই মুরব্বি মিছা কথা কইতেছি, হ্যাঁ? যে তেল পড়ছে ওই তেল কাচ্ছে গেছে আবার বোতলের ভিতর ঢুকাইছে, আবার একটু মাটির সাথে যা লাগে থাকতো, মানে আর তোলাই যায় না। তখন মা বোনেরা পরামর্শ দিছে ছোট ছোট ছেলে মেয়েদেরকে, এই ওই মাটিটা ভালো করে মুইছে পেটে মালিশ করে নে, পেটের ব্যথা থাকবে না। কি কথা বল? আর এখন কি তাই করা যাবে না? আগে 100 টাকা আধা কাছে তেল পড়লে তাই চাইটে সেটি তুলছে, আর এখন যদি 5 লিটারের বোতল ধরে পড়ে যায় তাও এই ডিজিটাল মেয়েরা তুলবে দিব না, ডাক দিব, এই কি করো, জীবাণু আছে, কথা কন না কে। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা। বনে চলে বনবা বুড়ি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা। কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতি একই জিনিস, একই মায়ের পুত, জোরে জোরে কোন কথা ঠিক কিনা। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইয়া ভিক্ষু কান্দার কই, নবী গো, আমার পোলাপানগুলো খাবার পাই না, আমার বিবিটাও ঘরের ভিতরে খাবার পাই না, নবী গো, এই মুহূর্তে আমি একটু সাহায্য চাই, দিতে পারবেন নি? আমার নবী ডাকে দিয়া কই, ভিক্ষু রে আর দেরি করিস না, এই মুহূর্তে আমি নবী একটা ঠিকানা দিলাম, যাও যাও যাও, দেরি কইরো না, এই মুহূর্তে আমার সাহাবী উসমানের বাড়ি যাইবা। আল্লাহু আকবার। আমার সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যাইয়া গো, তুমি বলবা আমি রাহমাতাল লিল আলামিন নবী পাঠাইছি, আমি নবী পাঠাইছি তোমাকে সাহায্য করার জন্য। আল্লাহু আকবার। এইবারে ভিক্ষু যাই রে ভাই, উসমান জিন নুরাইন ছিল বড় ধনাঢ্য ব্যক্তি, দানশীল ব্যক্তি। এইবার তার বাড়ি যাইয়া ভিক্ষুক তাকায়া দেখে উসমান জিন নুরাইনের দরবারে আর যতগুলো কর্মচারী ছিল গো, ওই কর্মচারীরা খাবার খাইতেছে। খাবার খাওয়ার সময় কিছু খাবার এইবার নিচে পইরা গেছে। এইবার উসমান জিন নুরাইন একটা ধমক দেয়, খাবার পড়ছে কেন, তোলা, তুইলে আবার খাও। আল্লাহু আকবার। এইবার ভিক্ষুক দেখা কয়ে, কি রে ঘটনা বুঝি না, নবী কার কাছে পাঠাইছে? আমার তো মনে হয় আমার চাইতে বড় ভিক্ষুক। একটু খাবার পড়ছে, এইটা আবার কি, তুই লেখা, তার মানে আর কাছে কিছু পাওয়া যাবে না। এইবার ভিক্ষুক আবার চইলা যায় নবীর দরবারে। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যাইয়া ভিক্ষুক কান্দে আর কই, নবী গো, নবী গো, আপনি কার কাছে পাঠাইলেন নবী গো? কই কেন, কি হয়েছে? কই যার কাছে পাঠাইছেন আমি তো যা দেখি এ তো মনে হয় আমার সে বড় ভিক্ষুক। কই ক্যা? সে মানুষকে খাইতে দিছে, দূরে একটা খাবার যে নিচে পড়ছে সেটা আবার তুলে খাইতে বলতেছে। তো বলতেছে আমি তো তোমাকে বিচার করার জন্য পাঠাইনি, আমি তো তোমাকে তার ভুল ধরার জন্য পাঠাইনি, আমি পাঠাইছি যাও তুমি তার কাছে আমি নবীর খবর দিবা যে সে যেন তোমাকে সাহায্য করে। আল্লাহু আকবার। এইবার আবার ভিক্ষুক রওনা দিছে। আল্লাহু আকবার। কম
লম্বা একটা ঘটনা রে বন্ধু, সংক্ষিপ্ত করে মুক্তাজারে বইলা যায়। এইবার ভিক্ষুক আবার যাইরা এইবার দাঁড়ায়া দেখে গো ওসমান জিন্নুরাইন ওই দরবারের ভিতরে সব জনগণের সামনে বয়ান দিতেছে। আল্লাহু আকবার। এইবার ভিক্ষুক দাঁড়ায়া কয় আপনার নাম কি? উসমান। বলে আমার নাম উসমান। বলে এই মুহূর্তে আপনার কাছে আসছে, একটু সাহায্যের দরকার। বলে তোমারে কে পাঠাইছে? এইবার ভিক্ষুক ডাকে দিয়া কয় উসমান এই মুহূর্তে আমারে পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী, যেই নবী আমারে বইলা দিছে তার কাছে যাইয়া তুমি আমি নবীর কথা বলবা, আমি তারে সাহায্য করতে বলছি। আল্লাহু আকবার। উসমান জিন্নুরাইন আবার ডাক দিয়া কই বাইরে ভাই কি বললা আবার বলো। বলে এই মুহূর্তে আমারে পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী, আমাকে কিছু সাহায্য করার জন্য আপনাকে দিতে বলেছে। এইবার বলতেছে আবার বলো কি বললা? একবার দুইবার বইলা পালাইছে, তিনবার বইলা পালাইছে উসমান জিন্নুরাইন। আবার বলতেছে কি বললা আবারও বলো। ভিক্ষুক বুইজা পালাইছে, এই মানুষটা আমারে বুঝি ভিক্ষা দিব না। এক কথা বারবার বলতে চাই, কারণ কি না 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 এই মুহূর্তে এখানে আমি থাকতে পারবো না। এইবার ভিক্ষুক চোখ বড় পানি বুক বড় বেতারিয়া কানতে কানতে আমার নবীর দরবারে যায়। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যাইয়া ভিক্ষুক কান্দে আর কয় নবী গো আপনি কার কাছে পাঠাইলেন গো নবী? ওই মানুষটা আমারে তো সাহায্য করে না গো নবী। বলে কারণ কি? বলে এজন্য আমি বুঝলাম এক কথা একবার বলি দুইবার উত্তর দেই, তিনবার উত্তর দেই, তারপরও সে আমারে দেয় না, শুধু শুনতে চায়। এই জন্য আমি চইলাই আইছি গো নবী। আমার নবী কয় ভিক্ষুক ওই মানুষটাকে আমি নবীর দরবারে নিয়ে আসবা। আল্লাহু আকবার। এইবার ভিক্ষুক যায়া কয় উসমান রহমাতাল লিল আলামিন নবী তোমারে ডাকছে। উসমান জিন্নুরাইন একটা সেকেন্ড দেরি করে না। এইবার এক কথা আর দুইবারও শুনতে চাই না, লাভ দিয়ে দাঁড়াইয়া এইবার দৌড়ায় আমার নবীর দরবারে যাইয়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ও মায়ার নবীজি আপনি নবী আমারে ডাকেছেন। এইবার আমার নবী ডাকে দিয়া কয় উসমান আমি যেই ভিক্ষুকরে পাঠাইছি দেখছো নি? বলে দেখেছি গো নবী। আমার নবী কয় তারে সাহায্য করতে বলেছিলাম, তুমি কেন করলা না? উসমান জিন্নুরাইন কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই ভিক্ষুকের মুখ দিয়ে এমন একটা শব্দ বের করছে গো নবী, আমার কাছে এত মজা লাগেছে গো নবী, আমার কাছে এত ভালো লাগেছে গো নবী, ওই শব্দটা আমি বারবার শুনতে চাই। ও মায়ার নবী গো এই ভিক্ষুক ওই শব্দ যতবার বলছে গো নবী আমি ততবার তার জন্য একটা করে উডু বুঝাই, তার জন্য মাল রেডি করে পালাইছি। জোরে জোরে কন্যা সুবহান। আমি প্রথমে যখন আপনি নবীর কথা বলে যে গো নবী ওই মুহূর্তে তার আমি একটা উট সাজায়া দিতে পারতাম, তা না দিয়া তার ওই কথাটা আমি আবার শুনতে চাইছি। আবার যখন বলছে তার জন্য আরেকটার উট রেডি করছি, আবার যখন বলছে তার জন্য আরেকটা উট রেডি করছি। ও মায়ার নবী গো এই ভিক্ষুক যতবার বলবে আমি ওসমান নিয়ত করছিলাম তত উট বুঝাই স্বর্ণ দিয়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই ভিক্ষুকুরে দেখছনি আমার উসমান কি খেলা খেলছে? ভিক্ষুক চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার সাহাবীরা এত ভালোবাসে গো নবী,
আমি তো বুঝতে পারি নাই, আমারে তো পাড়াইছে অন্যজন ঠিকানে দিছে। এইবার তার দলবল আইসা দেখে ঘটনা তো গইটা গেছে। এইবার দলবলের কাছে যাইয়া বলে তোমরা পাড়াইছেরা বলছেরা কিছুই দেবে না। আমার নবীর নাম আমি যতবার বলেছি গো ততটি উড বুঝাই করে আমারে দিয়ে দিছে মাল। এইবার সবাই বলে আমরা একটু যাচাই করতে চাই, আর দেরি করা যাবে না, চলো যাই দেখি এই মানুষটা আবার কেমন, এই মানুষটাকে তার মানুষে এত মানে কেন, তার সাহাবীরা এত ভালোবাসে কারণ কি। এইবার যাইয়া নবীর বিরুদ্ধে আন্দোলন করবো রে ভাই, বেঈমানরা তো ইমানের স্বাদ বোঝে না। এইবার যায়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদের মাঝে এইবার একটু দাঁড়াইয়া পাশে যায় আমার নবী যখন একটু মুখের লালা স্যাপ বাইর করে পালাইছে, এমন সময় সাহাবী আর দেরি করে না, দৌড়াই আমার নবীর স্যাপগুলো তুইলা তারা এইবার মুখের ভিতরে গায়ের ভিতরে মালিশ করতেছে। আল্লাহু আকবার। এইবার বেঈমানেরা তাকায়া দেখে কারণে কি, যেই মানুষটা মুখের স্যাপ পালাইয়া দিছে গো ওই মানুষটার মুখের স্যাপ গুলো ওরা শরীরের সাথে মাইখা নাই, মাথায় মাইখা নাই, কারণটা কি? ডাকে দিয়া কয় তোমরা পাগল হইছো নি, একটা মানুষের স্যাপ তোমার মাথায় কেমনে মাখা নিলা, কারণটা কি? তোমরা কি পাগল হইছো নি? একজন ডাক দিয়া কয় ভাই আমরা পাগল হই নাই, আপনি বুঝি পাগল হইছেন? বলে কারণ কি? বলে কারণ যদি জানতে হয় এই মুহূর্তে আমার কাছে আসতে হইব। বলে কি দেখাইতে চাও? ওই সাহাবীটা আর দেরি করে না রে ভাই, এইবার মাথার টুপিটা কুইলা পালাইছে, ডাকে দিয়া কয় তোমাদের মুখটা নাকটা একটু আমাদের মাথায় লাগাইয়া দাও, এই মাথার ভিতরে দেখো কি পাওয়া যায়। এইবার মুখটা যখন লাগাইয়া দিছে, নাকটা যখন লাগাইয়া দিছে, এইবার এত সুন্দর গ্রান পাওয়া গেছে গো, সবাই ডাক দিয়া কয় কাহিনী তো বুঝলাম না, জীবনে কত গ্রান আমরা পাইলাম, কত সেন আমরা ব্যবহার করলাম, কত দামি দামি মার্কেটের সেন ব্যবহার করলাম, আজকে তোমাদের মাথার ভিতরে এত সুন্দর গ্রান পাওয়া যায়, এত সুন্দর গ্রান তো জীবনে কোনদিন পাই নাই, কারণ জানতে চাই। আল্লাহু আকবার। ওগো মায়ার নবী গো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। না করে সকলে আমরা কবরের কথাকে স্মরণ করে দিয়ে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রাণ খুলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা জীবনের
মরিয়াও গেছে আল্লাহ দের মা বাপ মাফ কইরা দাও কবরে ধরি আয়াজাব ও মাবুদ তাকে দেখো রে আল্লাহ আমি গুনাহগার আল্লাহ সরপুরার জমিনে আল্লাহ তোমার এক পাগলি বান্দির বাড়িতে আল্লাহ এই মুহূর্তে আমি গুনাহগার কতগুলো মুরব্বীদেরকে নিয়া আলেম ওলামা সহ যুবকের দলের কচি কাছারা বলে সকলা মা ও বোনেরা সহ তোমার শাহী দরবারে ফকিরের মতো মিসকিনের মতো কাঙ্গালের মতো দুই খানা হাত বাড়াইলাম আল্লাহ খালি হাতে হাত বাড়াইলাই আল্লাহ তাকা দেখো এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে ভালো ভালো দিঘাটা গোসল বেড়াতুলি বাপ কইরা সবটুকু সোনার মদিনায় কাঙ্গিয়ালার রোজায় পৌঁছায়া দাও বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায়ী নিসারে মাওলা অনেকের জনম দুঃখুনি মালা আল্লাহ অনেকের বাবা নাই মাবুদ গো না জানি মনে যতই দেওয়ার কর্মজোর আমার মা নাই কে যেন মনে মনে কান্দে হুজুর আমার আব্বা নাই কোন সন্তানটা যেন মনে মনে কান্দে হুজুর আমার মা নাই আব্বা মা বাবু জানি না কারো মা কবরের ভিতরে কান্দার কই বেটা রে একটু দোয়া খবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ না জানি কার বাপটা কান্দে আর কই মিটি রে একটু দোয়া কবরের আযাব আমি সইতেই পারি না না জানি কার মা কান্দে আর কই বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কবরের আযাব আমি সইতেই পারি না ও বাবু যার মা নাই বাবু নাই রে আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ বাড়িওয়ালা কালো জান দুনিয়াতে দিয়ে বিদায় হয়ে গেছে জানি না কবরটা কোন হালতে রয়ে গেছে আজকে যদি বিদেশের জমিনে থাকতো মোবাইলে ফোন করে বলতো আমি সালাউদ্দিনের রাস্তা মোবাইলে শুনবো এমন জায়গায় গেছে রে আল্লাহ আর জীবনে একটা খবর নেওয়া যায় না আজকের মাহফিলের রুজিলা করিয়া আল্লাহ এই কালো জানের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ গো কাজ করে আল্লাহ বাড়ির ভিতরে কাজ রহমত বরকত দিয়া দাও ও মাবুদ যারা মাই আল্লাহ মারা সন্তান বাবারা সন্তানের মুখের দিকে তাকাইয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও
আল্লাহ সরপুরা কবরস্থানে যতগুলো মাইয়াত রয়েছে প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। ও মাবুদ গো, খাস করে আল্লাহ আমার ডান পাশে বসা এলাকার সম্মানিত ইমাম সাহেব, আল্লাহ মাওলানা মনিরুল ইসলাম সাহেব কত মধুমাখা ডাক দিয়ে মোবাইল করে, আল্লাহ কত মায়া লাগে। এই ভালোবাসার ডাকটা না জানি কোন দিন বন্ধ হয়ে যাইব, আর কোনদিনের রসের ডাক কোনদিন পাবো না। ও মাবুদ গো, আল্লাহ তুমি কাজ করে তাহলে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তামাম জীবনের গুনাহ খাতাগুলো তুমি মাফ করিয়া দাও। যতগুলো মুরব্বীরা হাত বাড়াইছে প্রত্যেকটা মুরব্বীদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। যুবকদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। কচিকাচাদেরকে কবুল করিয়া দাও। পর্দানিশী অবলা সবলা মা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ মা বোনদেরকে তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। ও মা, অনেক কথা বলিস রে মা, রাগ করিস না, ভালোর জন্যই তো বলিস রে মা। মারে একটু চোখের পানি যাইরা দে রে মা। আল্লাহ এই মা বোনদেরকে আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও। ও মাবুদ, আজকের মাহফিলটাকে কবুল করে নাও। কিয়ামত রাত পর্যন্ত এই মাহফিলটাকে জারি কায়েম রাখা দাও। আল্লাহ কাজ করে আজকের মাহফিলে যে যে উদ্দেশ্য না করেছে প্রত্যেকের নেক আশাগুলো তুমি পূরণ করিয়া দাও। আল্লাহ গো, বড় বাবা সুস্থ, আল্লাহ তুমি শারীরিক সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ যে যে সমস্যার মধ্য দিয়ে আছে আল্লাহ সমস্যার সমাধান করিয়া দাও। ও মাবুদ গো, খাস করে যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও। যারা অভাবী অভাব দূর করিয়া দাও। যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলা থেকে খালাস করিয়া দাও। আল্লাহ যে যে সমস্যার মধ্যে দিয়ে আছে আল্লাহ সমস্যার সমাধান করিয়া দাও। আল্লাহ সবাইকে নামাজি আল্লাহ বানাইয়া দেও, দিনের প্রতি কবুল আর মঞ্জুর করিয়া দাও। আল্লাহ যখন মালাকুল মউত পাঠাইয়া দিবা, এই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।